বর্ষার টাইমে তো মামাকে সেরকম স্নান করানো যায় না, কিন্তু যেহেতু আজকে বৃষ্টিটা নেই আর এখন আজকে রোদটা উঠেছিল, তো মামাকে তার জন্যে স্নান করিয়ে দিয়েছিলাম। ওই যে এসছে, স্নান করিয়েছি, নখ কাটিয়েছি একসাথে, একদম দাঁতও মাজিয়ে দিয়েছি। আমি করলে একবারে তিনটে একসাথেই করে দিই, স্নান করা, নখ কাটানো আর দাঁত মাজানো। নখ কাটা আর দাঁত মাজানোটা প্রায়ই হয়, কিন্তু বেশি গরমকালে তো প্রায় সপ্তাহে একবার করে স্নানটা হয়। আর বর্ষাকালে যেহেতু বৃষ্টির তারতম্য দেখে তারপর স্নানটা করা, কীরকম বৃষ্টি হচ্ছে না হচ্ছে সেই দেখে স্নানটা করাতে হয়। তো গরমকালে ওই জন্য, এই বর্ষাকালে ওই জন্যে মোটামুটি স্নান যেদিন করে সেদিন নখ দাঁত একবারে মাঝে কাটিয়ে নিই, নখটা আর দাঁতটা মেজে নিই, কিন্তু এমনি সময় নখ দাঁত মাজিয়ে দিই। ওই ঘুরে ঘুরে কী হচ্ছে এটা, লেজে ধরেছি এবার। তোমরা দেখতে পাচ্ছ মামামের কিন্তু ফার কোয়ালিটিটা অনেক ভালো। এটা একটা পক্ষে সম্ভব, যাদের বাড়ির বাচ্চাগুলো সবজি খায় তাদের কিন্তু ফার কোয়ালিটি ভালো হয়। আর এটা ডাক্তারও আমায় বলেছিলেন যে তোমার বাচ্চা সবজি খায় বলে তোমার ফার কোয়ালিটিটা ভালো। বাচ্চাদের ফার কোয়ালিটি যদি ন্যাচারালি ভালো করতে চান কোনো কিছু না খাইয়ে, তার জন্যে সবজি খাওয়াতে পারেন। সবজি সেটা গাজর হতে পারে বা বিট হতে পারে, সেগুলোর সেদ্ধ করা, যেটা আমি মামাকে খাওয়াই আর যেটা ও খায় রেগুলার। কী হয়েছে এরকম কেন করিস? লেজ ধরেছি, আজ ছাড়বো না তোর লেজ, আজ ছাড়বো না, এখানেই ধরবো লেজটা, আজ ছাড়বো না, এবার আর ছাড়বো না। তুই অনেক বদমাইশি করে যাচ্ছিস, এত বদমাইশি করিস কেন তুই? হ্যাঁ গুলু, ও গুলু, গুলু বদমাইশি করে। বদমাইশি করে মাম্মাম। এমনি মাম্মাম খুব ভালো, হ্যাঁ, রেগে গেলে মাম্মাম খুব খারাপ, পছু 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 হয়ে যায়। দেখি এদিকে এদিকে দেখি মামা। আচ্ছা, সবার আরেকটা প্রশ্ন থাকে